হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইকোনমিক প্ল্যানিংকে সম্বন্ধে আলোচনা করেছি যে তার ইভলিউশন কেমন হল, কীভাবে হলো, সেসব নিয়ে আলোচনা করলাম। তো এই ক্লাসে আমরা 1991 সালের আগে ভারতে যেভাবে মানে ইকোনমিক প্ল্যানিং করা হয়েছে প্রত্যেকটার স্টেজকে আমরা বিশদে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমরা আসি যে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান। এটি মূলত হ্যারোড ডোমার মডেলকে পাখির চোখ করে একে লিড করা হয়েছে। আমি অলরেডি ইনভেস্টমেন্ট মডেল চ্যাপ্টারে হ্যারোড ডোমার মডেল সম্বন্ধে আলোচনা করেছি। এবার তো আমি এই ক্লাসে হ্যারোড ডোমার মডেল সম্বন্ধে আলোচনা করছি না। তো চলো এবার আমরা একটু আলোচনা করি যে এই মডেলে কি কি বিষয়ের উপর ফোকাস করা হয়। এটা মূলত এগ্রিকালচারাল মানে কি এগ্রিকালচারের উপর ফোকাস করা হয়। প্রচুর পরিমাণে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি করার পর তারপর এক্সপোর্ট গুডসের দিকে খেয়াল রাখা, যে এক্সপোর্টকে মানে কি দিকে গুরুত্বপূর্ণভাবে দেখা, যে এগ্রিকালচারাল প্রোডাক্ট থেকে আমরা এক্সপোর্ট গুডস তৈরি করবে, তারপর সেটা হচ্ছে কি বিদেশে রপ্তানি করবে। এই ছিল প্ল্যান। সেই হিসেবে বেশ কিছু ড্যাম তৈরি করা হয় ইন্ডিয়াতে এগ্রিকালচারাল আপলিফমেন্টের জন্য, যেমন ইরিগেশন প্রজেক্টস, ফর এক্সাম্পল ভাকরানাঙ্গল ড্যাম, দামোদর ভ্যালি ড্যাম, হীরাকুদ ড্যাম, এই প্রভৃতি মানে কি এইসব ড্যামের মানে প্ল্যান করা হয়। সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে রাখা হয় হচ্ছে নেহেরু মহালনবিশ স্ট্র্যাটেজি। এই সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে কিন্তু মানে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং হচ্ছে পিসি মহালনবিশ মিলে এই প্ল্যানিংটা করেন। আচ্ছা, প্রথম একটা জিনিস উল্লেখযোগ্য যে প্রথম যে 5 ইয়ার্স প্ল্যানে এখানে যে টার্গেট গ্রোথ ছিল 2.1%, প্রথমবার কম ধরা হয়েছিল, কিন্তু পরে কিন্তু দেখা গেল বাস্তবে সেটা 3.6% ইকোনমিক গ্রোথ হয়েছে। তো ভালো কথা, এটা ভালো একটা সাইন। আচ্ছা, সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান হচ্ছে কি, আমি একটু আগেই বললাম যে নেহেরু মহালনবিশ স্ট্র্যাটেজি নেওয়া হয়। সেখানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়, যে এগ্রিকালচারাল মানে কি সেক্টরে যদি কেউ মানে জিডিপির বেশিরভাগ অংশটাই যদি এগ্রিকালচারাল সেক্টর থেকে আসে, তবে সেখানে বেশ কিছু প্রবলেমও হয়, ইকোনমিক গ্রোথ অনেকটা স্লো হয়। হ্যাঁ, সার্ভিস সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা অবশ্যই দরকার। হ্যাঁ, যেটা কিনা ফার্স্ট 5 ইয়ার্সের প্ল্যানে কিন্তু ল্যাকিং ছিল সেখানে। এজন্য যে ট্রান্সপোর্ট, পাওয়ার সেক্টর, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, এইভাবে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট এইসবের দিকে লক্ষ্য রাখা হয়। আচ্ছা, এখানে উল্লেখযোগ্য যে টার্গেটেড গ্রোথ ছিল 4.5%, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয় 4.25%, মানে অনেকটাই সাকসেস। আচ্ছা, কিন্তু একটা প্রবলেম দেখা যায়, সেখানে ইনফ্লেশন, যথেষ্ট ইনফ্লেশন দেখা যায়। ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানে 13% মানে কি যে ডিফ্লেশন দেখা যায়, কিন্তু সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে সেটা 30% ইনফ্লেশন দেখা যায়। এটার মূলত আমি মনে করি একটা কারণ হতে পারে যে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানে ইকোনমিক অবস্থা অনেকটাই খারাপ ছিল। সেক্ষেত্রে কারো কাছে মানে মার্কেটে ইকোনমি মানে লিকুইডিটি খুব কম ছিল, যে কারণে সাপ্লাই ডিমান্ডের তুলনায় যদি সাপ্লাই যদি থেকেও যায়, বা সেই তুলনায় যদি সাপ্লাই যদি নাও হয়, তবে কিন্তু মানে ডিমান্ড খুব কম হওয়ার কারণে প্রোডাক্টের দাম কিন্তু কমে যেতেই পারে। এই কারণে ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানে কিন্তু মানে ডিক্লাইন হয়, জিনিসের দাম কম ছিল। সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে কিন্তু 30% ইনক্রিজ হওয়ার এই একটাই কারণ হতে পারে, যে ইকোনমিক ডেভেলপমেন্ট মানে বার্ষিকভাবে যখন 3.6% করে ইনক্রিজ হচ্ছে, তখন যে মানে কি মার্কেটে লিকুইডিটি বেশি হওয়ার কারণে কিন্তু জিনিসের দাম বাড়তেই পারে। 5 বছর ধরে 3.6% এভারেজ ইনক্রিজ রেট, তার মানে 5 বছরে কত পার্সেন্ট, অল ওভার কত পার্সেন্ট বাড়তে পারে? কম করলে 15-16% বাড়তে পারে। আবার সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে দেখা গেল কি 4% করে ইনক্রিমেন্ট দেখা যাচ্ছে, তো সেখানেই তো আরও 20% ইনক্রিমেন্ট। তো এই কারণে আমার মনে হয় যে এখানে ইনফ্লেশন হওয়ার একটাই কারণ, যে খুব বেশি মানে ইকোনমি মানে যথেষ্ট ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়া আগের তুলনায়। আরেকটা কারণ হতে পারে যে এখানে আমরা লক্ষ্য করবো ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান এবং সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানে যথেষ্ট পরিমাণে ফুড গ্রেনস ইম্পোর্ট করা হয়েছে, আবার যে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, এগুলো আমরা ইম্পোর্ট করা হয়েছে, ইম্পোর্ট করা হয়েছে। তো খুব বেশি ইম্পোর্ট করা হলে কিন্তু যে মানে কারেন্সি এর মান কমে যেতে পারে আন্তর্জাতিক বাজারে। গভর্নমেন্ট যদিও মানে কি কারেন্সির দাম যদি নাও কমায়, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে কিন্তু সেটার দাম কমে যেতে পারে খুব বেশি ইনফ্লেশন হলে। কারণ কি, সেখানে মানে সেখানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেখা যেতে পারে। ঠিক আছে, কারেন্ট ক্যাপিটাল দুটোই বলা চলে, তখন তো আর হচ্ছে কি যে
ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট হয়নি, তো আমি ধরে নিলাম তো মেজরিটিটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটই হয়েছে। আরেকবার বলছি, তাহলে কী কী আমি অ্যাপ্লাই করলাম, যে কারেন্সি নিয়ে আমি কথা বলেছি, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কথা বলেছি, তো সেটা তো এই জন্য তোমাদেরকে মানে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড পড়া দরকার। আর আরেকটা ব্যাপার, তোমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যালেন্স অফ পেমেন্ট থেকে আমি কিন্তু অ্যাপ্লাই করে অ্যানালিসিস করেছি, তো তোমাদেরকে অবশ্যই ব্যালেন্স অফ পেমেন্ট পড়া থাকা দরকার। এবার আমরা আসি থার্ড 5 ইয়ার্স প্ল্যানে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখার বিষয়, যে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা তো বলা হয়, আগেও বলা হয়েছিল, এখনও বলা হয়েছে, ঠিক আছে। তো কিন্তু এগ্রিকালচারকে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং এক্সপোর্টকে মানে মানে টাইপ গুডসের দিকে খেয়াল রাখা হয়েছে। র্যাপিড এগ্রিকালচারাল আরও বেশি এগ্রিকালচারাল ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে এক্সপোর্ট গুডসের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে, এই ছিল এইম। আর সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে লক্ষ্য রাখা হয়েছে। কিন্তু প্রবলেম কি, যে টার্গেটেড গ্রোথ ছিল 5.6%, কিন্তু এস্টিমেটেড গ্রোথ হয় 2.84%, তার মানে ইকোনমিক গ্রোথ কমে গেছে। এটার আরেকটা কারণ, এই থার্ড 5 ইয়ার্স প্ল্যানটা মানে আসে 1961 থেকে 1966 সাল পর্যন্ত। এই সময় হয় সিনো ইন্ডিয়া ওয়ার, মানে চায়নার সঙ্গে ইন্ডিয়ার ওয়ার হয়। তো এই কারণেও কিন্তু মার্কেটের ইকোনমিক গ্রোথ, মানে মার্কেটের বলবো না, ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ কম হয়, ঠিক আছে। আর প্রথম কথা হচ্ছে যে এই সময় কিন্তু যে ইউএসএর কাছ থেকে প্রচুর পরিমাণে ফুড গ্রেনস নেওয়া হয়েছিল, হ্যাঁ। আর মেইনলি PL 480 ভ্যারাইটির আমরা হুইট নেওয়া হয়, প্রচুর ফুড শর্টেজ দেখা যায় ইন্ডিয়াতে। ঠিক এইবার প্রথম গভর্নমেন্ট নিজের থেকে ইন্ডিয়ান কারেন্সির দাম খুব কমালো, প্রথম এই ঘটনা ঘটলো যে ইন্ডিয়া তার নিজের কারেন্সির দাম কমাচ্ছে। এটা ইউএস গভর্নমেন্টের হচ্ছে কি মানে প্রেশার ছিল, কারণ কি প্রচুর পরিমাণে ফুড গ্রেনস ইউএসএ থেকে নেওয়া হচ্ছে, আর ওদের পলিসি এটা যে ওখান থেকে প্রচুর পরিমাণে যদি ফুড গ্রেনস মানে সাবসিডিতে নিতে হয়, মানে অন্য দেশ সেখান থেকে কম মানে সাবসিডিতে দিচ্ছে, তাহলে কিন্তু কারেন্সিও কিন্তু কমিয়ে দিতে হবে, কারেন্সির মানও কিন্তু কমিয়ে দিতে হবে। এই ছিল থার্ড 5 ইয়ার্স প্ল্যান। তাহলে এই ক্লাসে আমরা কী কী করলাম, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড 5 ইয়ার্স প্ল্যান সম্বন্ধে আমরা জানলাম। তো এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। তো নেক্সটে আমরা আরও 3-4টা 5 ইয়ার্স প্ল্যানটা আমরা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সঙ্গে থাকুন, বাই।